হ্যালো বন্ধু, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটি তুলে ধরছি 2024 সালের ফাইনাল পরীক্ষা অর্থাৎ থার্ড ইউনিট টেস্টের জন্য ক্লাস 5 তথা পঞ্চম শ্রেণীর বাংলার এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। এর আগে আমি পরিবেশ বিজ্ঞান অর্থাৎ আমাদের পরিবেশ থেকে রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রার যতগুলো সেট ছিল সেই সেটগুলো সব আলোচনা করে ছেড়ে দিয়েছি এবং বাংলার এটা হচ্ছে লাস্ট সেট রায়ান মার্টিনের প্রশ্ন বিচিত্রার। এর আগে যে সেটগুলো ছিল সেগুলো সমাধান করে ছেড়ে দিয়েছি। তোমরা প্লে লিস্ট আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে ওখানে দেখে নাও। প্রশ্নপত্রের এই সেটটি তোমরা পেয়ে যাবে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার 48 নম্বর পেজের 16 নম্বর স্কুল সুনীতি একাডেমি কোচবিহার। এই স্কুলের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। একে দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 থেকে বোম্বা গড়ের পণ্ডিতের ট্যাঙ্ক ঘড়ি ডোবানো থাকে। অপশন ক্ষয়ে ঘিয়ে। 1.2 থেকে কবিকে এদিক ওদিকে টানতে থাকে। অপশন গয়ে হাওয়া। 1.3 থেকে মানিক গাঁথা ওই যে তোমার। অপশন গয়ে কঙ্কনে। 1.4 থেকে তার নবমী ব্রত ছিল। অপশন ক্ষয়ে মঙ্গলবার। 1.5 থেকে ঘুড়িকে পতঙ্গ বলে। অপশন গয়ে রাজস্থানে। 1.6 থেকে বুকের। অপশন কয়ে কাঁপ কাঠি ছিটকে গেলে সে তখন একটা কাগজের টুকরো। দুইয়ের দাগে এক কথায় উত্তর দাও। 2.1 থেকে বোম্বা গড়ের লোকেরা সর্দি হলে কি করে? ডিগবাজি খায়। 2.2 দাগে প্যাঁচ খেলার যুদ্ধ কার কার মধ্যে হয়েছে? হয় চান্দিয়াল ও পেট কাটার মধ্যে। পেট কাটা। 2.3 দাগে কবির মাথায় আশীর্বাদের মতো কি ঝরে পড়ে? গাছের পাতা। 2.4 দাগে জটি পিসিমার বড় মেয়ের নাম কি? লাবণ্য। 2.5 দাগে ছোটদের প্রিয় চরিত্র ঘনাদা কার সৃষ্টি? প্রেমেন্দ্র মিত্রের। 2.6 দাগে বন্দিশালা কাদের রক্তে রাঙা? কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা। বন্দিশালা হচ্ছে কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা। 2.7 দাগে কোন দুটি প্রাণী মিলিত হয়ে আলু চাষ করেছিল? শিয়াল ও কুমির। শিয়াল ও কুমির। 2.8 দাগে কোন ব্রতে তালের বড়া ভাজা হয়? তাল নবমীর ব্রতে। 3 দাগে লক্ষ্য করে কি রয়েছে? শূন্য স্থান পূরণ করো। 3.1 আমি যখন ড্যাশ থাকি একলা থাকি। 3.2 দাগে শরৎ তোমার ড্যাশ ধোয়া কুন্তলে শিশির ধোয়ার কুন্তলে। 3.3 দাগে চিবিয়ে খেতে হয় বলে ড্যাশ মিষ্টি সবার চাইতে আখ। 3.4 দাগে জটি পিসিমার ভালো নাম ড্যাশ হরিমতি। 3.5 দাগে যারা ড্যাশ জাতির বুকে জাগালো আশা জীর্ণ জাতির বুকে। 4 দাগে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ লেখ। 4.1 দাগে হবে নাকানি চোবানি। 4.2 দাগে হবে ইতস্তত। 4.3 দাগে উত্তরটি হবে তিল পিটুলি। তিল পিটুলি। 4.4 দাগে হবে গোলা বারুদ। 5 দাগে কপাট শব্দটি অর্থ লেখ। কপাট শব্দটি অর্থ হল দরজা। এই শব্দটি ব্যবহার করে একটি বাক্য রচনা করো। রাতে দরজা ভেঙে চোর ঘরে ঢুকেছিল। তারপর 6 দাগে রয়েছে সমার্থক শব্দ লেখো, যে কোনো দুটি। 6.1 সাগর। সাগর মানে হচ্ছে সমুদ্র অর্ণব। সমুদ্র অর্ণব। আর বন। বন মানে হচ্ছে অরণ্য জঙ্গল। 7 দাগে বিপরীত শব্দ লেখ। টাটকা বাসি, আবাহন বিসর্জন, দেশ বিদেশ, উচিত অনুচিত। 8 দাগে বিশেষ্য পদগুলিকে বিশেষণে পরিণত করো। গাছ
গেছো, মাটি মেটে, পাথর পাথুরে, অত্যাচার অত্যাচারিত। অত্যাচারিত। 9 কি রয়েছে, ক্রিয়াপদের নিচে দাগ দাও। 9.1 উল্লাসে ভরে যায় চারিদিকে, এখানে যায় হচ্ছে ক্রিয়াপদ। 9.2 দাগে বাইরেতে মেঘ ডেকে ওঠে, ওঠে হচ্ছে ক্রিয়াপদ। ওঠে হচ্ছে ক্রিয়াপদ। তারপরে 10 দাগে কি রয়েছে, কোনটি কোন প্রকার বাক্য লেখো। 10.1 দাগে তুই কেমন করে জানলি, এটা হচ্ছে প্রশ্নসূচক বাক্য। 10.2 দাগে আহ কি শান্তি, আবেগসূচক বাক্য। 11 দাগে ক্রিয়ার রূপ অনুযায়ী শূন্যস্থান পূরণ করো। 11.1 দাগে ড্যাশ কি আমাদের বিদ্যালয়ে আসবেন, তিনি কি আমাদের বিদ্যালয়ে আসবেন। 11.2 দাগে ড্যাশ আগামীকাল বেড়াতে যাব, আমরা আগামীকাল বেড়াতে যাব। 12 দাগে রেখাঙ্কিত পদগুলি কোন পুরুষ তা চিহ্নিত করো। 12.1 আকাশটা যদি আমাদের ঘর বাড়ি থাকতো, আকাশটা যদি আমাদের ঘর বাড়ি হতো, আকাশ হচ্ছে প্রথম পুরুষ। 12.2 দাগে তুই একটা বোকা, এখানে তুই হচ্ছে মধ্যম পুরুষ। 12.3 দাগে আমার দিকে তাকায় খালি, আমার হচ্ছে উত্তম পুরুষ। 13 দাগে নিচের প্রশ্নগুলি পূর্ণ বাক্যে উত্তর দাও। 13.1 দাগে মাস্টারদার প্রকৃত নাম কি, সূর্যকুমার সেন। তিনি কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন, শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন। তার প্রিয় কবির নাম কি, রবীন্দ্রনাথ ঠাকুর। 13.2 দাগে মোহনের স্বভাব কেমন ছিল। মোহন অর্থাৎ গান্ধীজি ছোটবেলায় অত্যন্ত লাজুক স্বভাবের ছিলেন। গান্ধীজি ছোটবেলায় অত্যন্ত লাজুক স্বভাবের ছিলেন। স্কুলে ছুটির ঘন্টা পড়তেই সে কি করত না, এক ছুটে বাড়ি ফিরে যেত। ইন্সপেক্টর সাহেবের দেওয়া নির্দেশ অনুযায়ী সে কোন কথাটি লিখতে পারেনি, কেটল কথাটি মোহন লিখতে পারেনি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি রায় অ্যান্ড মার্টিন প্রশ্নবিচিত্রার 5ম শ্রেণীর বাংলা এবং ভূগোলের সমস্ত সেটগুলো সমাধান করে দিলাম। আশা করছি তোমরা আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে ওই সমাধানগুলো দেখে নিতে পারো।